হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনিয়া শিশির লাইফস্টাইল। আজকে ব্লগটা একটু অন্য ধরনের হবে, কারণ আজকে সোনিয়ার মামা বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে, যার জন্য আমরা যাচ্ছি। ওখানে গোপালকে সাজানোর ব্যাপার রয়েছে। কালকে তো হোলি রয়েছে, কিন্তু ওদের প্রোগ্রামটা আজকেই করে দিচ্ছে। তো যাই, চলো ওখানে গিয়ে দেখা হবে আবার। যেহেতু আজকে পূর্ণিমাটা পড়ে গেছে, তাই জন্য আজকেই মানে ভোগটা দিয়ে দিচ্ছে। আর কালকে যেহেতু দোল আছে, মানে রং খেলা ঠেলা হবে, আর অনেকজন আমার মামার বাড়িতে আসে, মানে লিলুয়া থেকে অনেকে আমার মামার বাড়ির লোকজন আসে, আমরা সবাই যাই, তো ওখানে দারুণ মজা হয়। তো ওর জন্য আজকেই গোপালকে ভোগটা দিয়ে দেওয়া হবে, কালকেও দেওয়া হবে। সবার একটা গেট টুগেদার মতো ওখানে হয় আজকের দিনে। তো আজকে ওখানে নিরামিষ ভোগ হবে, আর কালকে ওখানে আমাদের খাওয়া দাওয়া। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো বাড়ি থেকে বেরিয়ে আমরা সবার আগে চলে গেলাম আমাদের গোপালের জন্য ড্রেস কিনতে। গোপালের জামা পাওয়া যাবে? এই সাইজটা, ওই সাইজটা লাগে। হ্যাঁ হ্যাঁ, এই যেটা হলো। তো আমরা এই দুটো নিলাম। তারপর গোপালের ড্রেস কিনে নিয়ে আমরা চললাম মামা বাড়ির দিকে। এখন চলেছি মামা বাড়ির দিকে। চলে এসেছি সোনিয়ার মামা বাড়িতে। চলে আসো। এখন আমরা প্রবেশ করছি। বাড়িটা পরিষ্কার পরিষ্কার লাগবে, বাড়িটা এবার পরিষ্কার পরিষ্কার লাগবে। মামি, এই জামাগুলো হবে? দেখো তো। এখানে গোপালের ভোগে রান্না বান্না চলছে। গোপালটাকে দোলে সাজিয়ে বসিয়ে দিবি। ওই যে ওই সাইড দাও। এটার মধ্যে তাহলে জামা টামা পরে স্নান টান হয়ে গেছে তো? সব হয়ে এখানে গেছে, সব এখন কেটে কুটে রেডি করা হয়ে গেছে। বাল্য সেবা হয়ে গেছে। এখানে গোপাল সাজানো হয়ে গেছে। সাজানো হয়নি, এবার সাজানো। এবার সাজানো হবে। গোপালের স্নান হয়ে গেছে, স্নান হয়ে গেছে, এইবার রেডি করা হবে। আবার নতুন ড্রেস পরিয়ে গোপালকে রেডি করা হবে। এদিকে সোনিয়া গোপালকে রেডি করানো স্টার্ট করে দিয়েছে, আর আমি ক্যামেরা নিয়ে বসে পড়েছি ভিডিও বানাতে। এই যে এখানে গ্লাসটা আছে, আমার গঙ্গা এখানে লোকনাথ বাবা, এখানে ভোলে বাবা, মা কালী, এপাশে সরস্বতী, ওই পাশে বিশ্বকর্মা, ওপাশে বিশ্বকর্মা। মোটামুটি সব সবাই ঠাকুরই এখানে আছে উপস্থিত। সবাই আছে। ওপাশে লক্ষ্মী ঠাকুর। বড় গোপালকে আমাদের সাজানো হয়ে গেছে। মামি, ও মামি, এই ছোট গোপালটা ক বছরের পুরনো? বড়টাকে ওটা তো 100 বছরের বলতো, যে তো দিদার বাপের বাড়ির গোপাল। এই গোপালটা প্রায় 100 বছরের ওপরে পুরনো, এই ছোট গোপালটা। আর এই বড় গোপালটা হচ্ছে আমার আরেক দিদন দিয়েছে, মানে আমার মামির মা মামিকে দিয়েছে। ঘরে সাজানো হয়ে গেছে, এবার বাইরের এই তুলসী মঞ্চটাকে সাজানোর পালা। এই রঙ্গোলিটা দেওয়ার পর দেখতে খানিকটা এরকম লাগছিল। আমাদের প্ল্যান ছিল একটা দোলনা বানিয়ে গোপালকে এখানে রাখার, কিন্তু মামি বলল প্রচণ্ড রোদ উঠেছে, তাই গোপালকে ওখানে আর রাখতে হবে না, তাই আমরা গোপালকে এখানে আর রাখিনি। সোনিয়া এখানে বসে পড়েছে এখন সবজি কাটতে। পটল কাটলাম। না কিছু বলো, অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা তো রোজই হয়, নতুন করে ও আচ্ছা। বড় রাঁধুনি এখন খিচুড়ি রান্না করছে। অ্যাকচুয়ালি রান্নাটা মামি করছিল, সোনিয়ার সাথে একটু পোজ দেওয়ার জন্য গিয়েছিল। আমাদের ভোগ রান্না হয়ে রেডি হয়ে গেছে। তারপর গোপালকে ভোগ দেওয়ার পর শুরু হলো আমাদের খাওয়া দাওয়া।
আমাদের লালু, কিরে কাকা পারো, কি খবর? আচ্ছা, খাবার নিয়ে নিলাম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া নিয়ে পার্সেলও নিয়ে নিয়েছি, এবার বাড়ির দিকে যাচ্ছি। রাস্তায় যেতে যেতে দেখলাম বাচ্চারা বুড়ির ঘর সাজানো স্টার্ট করে দিয়েছে। তারপর বাড়ি পৌঁছে দেখি আমাদের এখানকার বাচ্চা গ্যাংরাও ন্যাড়াপোড়া করার জন্য বুড়ির ঘর সাজানো স্টার্ট করে দিয়েছে। রাতে একটা কাজের জন্য আমরা বেরিয়েছিলাম, তাই জন্য বুড়ি পোড়ার ভিডিওটা রেকর্ড করতে পারিনি, তার জন্য আমরা খুবই দুঃখিত। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। হোলির ভ্লগটা খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসছে, তো যারা যারা এখনও আমাদের চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট করব, যদি ফেসবুকে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে, আর যদি ইউটিউবে ভিডিওটা দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে পরে একটা নতুন ভ্লগে। টাটা।